যে বড় খবরে আমরা রয়েছি, তৃণমূলের বিদ্রোহী শিবিরে এবার কি সুদীপ বন্দ্যোপাধ্যায়? শতাব্দী রায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনে গেলেন তৃণমূল সাংসদ। সকালেই কলকাতা থেকে দিল্লি পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপর ছবিতে দেখতে পাচ্ছেন এক গাড়িতে বসে তারা ভূপেন্দ্র যাদবের বাসভবন ৯ নম্বর মতিলাল নেহেরু মার্গ, সেইখানে পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। একটা বিষয় তো স্পষ্ট বিজেন্দ্র, যে তৃণমূলের সংসদীয় দলে ভাঙনটা আগেই ধরেছিল। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতম বৃত্তের মধ্যে যে কজন থাকেন তাদের অন্যতম, সেই বৃত্তেও তাহলে এবার ভাঙন। হ্যাঁ, সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে এখন শুভ্রজিৎ। কেন কি আমরা প্রথমে দেখেছিলাম, প্রথম দিন যখন মিটিং হয়েছিল গত সোমবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেখানে 14 জন লোকসভা এমপি ছিলেন টিএমসির, এবং তারা পৃথকভাবে একটা ব্লক তৈরি করে স্পিকারের কাছে অ্যাপ্রোচ করবেন তারা বলেছিলেন। এবং সেদিন কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছিলেন যে তাদের কাছে 20 জন সাংসদ রয়েছেন এবং তারা একসঙ্গেই যাবেন স্পিকারের কাছে এই দাবি নিয়ে। এবং তখন টিএমসি থেকে প্রশ্ন উঠছিল কি কোথায় এই নম্বর রয়েছে, কোথায় রয়েছেন 20 জন, কেন কি সেদিন তো ছবিতে শুধু 14 জনকে দেখা গেছিল। এবং তারপরে আমরা দেখলাম কি গত বৃহস্পতিবার আরো 5 জন সাংসদ ভূপেন্দ্র যাদব বাসভবনে যান, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয় এবং এই 5 জন যুক্ত হয়ে যান ওই 14 জনের সঙ্গে। সেক্ষেত্রে 19 সংখ্যা দাঁড়িয়েছিল। এবং গতকাল যেটা জগদীশ বাসুনিয়া জানাচ্ছিলেন কি এই নম্বর আরো বাড়বে, তাদের কাছে আরো সাংসদের সঙ্গে যোগাযোগ তারা করছেন এবং তারা যোগ দেবেন তাদের শিবিরে। এবং তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 9 নম্বর মতিলাল নেহরু মার্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আজকে দিল্লি এসেছেন তিনি শতাব্দী রায়ের সঙ্গে, এবং দিল্লি এয়ারপোর্ট থেকে সোজা তিনি চলে আসেন ভূপেন্দ্র যাদবের বাসভবনে। সেখানে আগে থেকে নিশিকান্ত দুবে উপস্থিত ছিলেন এবং সেই মিটিং এই মুহূর্তে চলছে। কিছুক্ষণ আগে এখান থেকে নিশিকান্ত দুবে বেরিয়ে গেছেন, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় ভূপেন্দ্র যাদবের বাসভবনে রয়েছেন। এবং সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি, তিনিও সই করতে চলেছেন ওই কাগজে, চিঠিতে, যেটা এর আগে 19 জন এমপি সই করেছেন। গতকাল যেটা সংবাদ মাধ্যমে প্রকাশে চলে এসেছিল 19 জনের সই করা সেই চিঠি, সেই চিঠিতে কি দাবি রয়েছে তারা এখনো জানাচ্ছেন না অফিসিয়ালি। তবে যেটা বক্তব্যের মধ্যে বারবার উঠে আসছে কি তারা একটা পৃথক ব্লক তৈরি করে স্পিকারের কাছে যাবেন এবং সেক্ষেত্রে আগামী সোমবার হতে স্পিকারের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন, এরকমও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়াটা একটা বড় ফাটল হিসেবে দেখা যেতে পারে, কেন কি সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে টিএমসি লোকসভায় দলনেতা ছিলেন এবং কয়েক মাস হলো তাকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা থেকে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় লিডার করা হয়। এবং তারপর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটু কম আসেন সংসদে, কিন্তু যখন তার সঙ্গে কথা হয় তিনি বলেন কি এবার তিনি সংসদে আসবেন। এবং আজকে যখন তিনি দিল্লি এসেছেন এই মুহূর্তে তিনি ভূপেন্দ্র যাদব বাসভবনে রয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই ব্লকে যাওয়ার একটা বড় বলা যেতে পারে টিএমসির শিবিরে বড় ধাক্কা, কেন তার মতন নেতা তিনি দীর্ঘদিন কমিটির চেয়ারম্যান ছিলেন এবং কিছুদিন আগে অব্দি লোকসভায় টিএমসির দলনেতা ছিলেন। তার নেতৃত্বেই লোকসভায় পার্টি ফাংশন করতো। এই জায়গা থেকে তাকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা দলনেতা করা হয়। তারপর থেকে কিছুটা ক্ষুব্ধ ছিলেন, কিন্তু তিনি বক্তব্য রাখতেন না, সংসদেও কম আসতেন। তার সুস্থতা নিয়েও কিছু প্রশ্ন ছিল, কিন্তু এখন তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি তিনি ভূপেন্দ্র যাদবের বাসভবনে রয়েছেন এবং বিদ্রোহী শিবিরে যে 19 জনের সই গতকাল আমরা দেখেছিলাম, 20তম সই সুদীপ বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন, যেটা কিছুক্ষণের মধ্যে প্রকাশে চলে আসবে। বেশ, বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি ছবিটা দর্শকদের সামনে আরেকবার রাখি। এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন এক গাড়িতে শতাব্দী রায় এবং তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা ভূপেন্দ্র যাদবের যে বাড়ি সেই উদ্দেশ্যে যাচ্ছেন। এই মুহূর্তে সেই বাড়িতে দুজনেই রয়েছেন বলে জানা যাচ্ছে। सर सर এবার দিল্লির সেই বাড়ির সামনে আপনাদের নিয়ে যাব। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। তোমার পেছনে দেখতে পাচ্ছি একেবারে ভূপেন্দ্র যাদবের বাড়ির ঠিকানা 9 নম্বর মতিলাল নেহরু মার্গ লেখা রয়েছে। ভেতরে তার মানে এই মুহূর্তে শতাব্দী রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ভূপেন্দ্র যাদব রয়েছেন। কি চলছে ভেতরে, কি খবর পাচ্ছ? দেখো শুভজিৎ, শুরুতেই তোমায় বলে রাখি যে এই যে রাজ্য রাজনীতির একটা পট পরিবর্তন হতে চলেছে, তৃণমূল কংগ্রেসের যে ভাঙনের ছবিটা সামনে উঠে আসছে, বিধানসভা থেকে যে বিদ্রোহ ছড়িয়েছে রাজ্যসভা লোকসভাতে, সেই বিদ্রোহে কিন্তু এই ঠিকানার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে রইল 9 মতিলাল নেহরু মার্গ। শ্যামল জানাকে আরও একবার ছবিটা দেখাতে বলবো। এই যে ভূপেন্দ্র যাদবের বাড়ি 9 মতিলাল নেহরু মার্গ, এখানে কিন্তু একাধিকবার বৈঠক করতে দেখা গেল তৃণমূলের বিদ্রোহী সাংসদদের। এই মুহূর্তে যা তথ্য উঠে আসছে, শতাব্দী রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা
ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। বৈঠকে ভূপেন্দ্র যাদব থাকবেন, শতাব্দী রায় থাকবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকবেন, আরও কি কেউ থাকবেন সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। কারণ গত সোমবার আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিপ্লব দেব তাদের উপস্থিতিতে বৈঠক করেছিলেন 14 জন লোকসভার বিদ্রোহী সাংসদ। এরপর সেদিন রাতে শতাব্দী রায়ের বাড়িতে সেখানে জনদশেক বিদ্রোহী সাংসদের সাথে একান্তে এক এক করে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে আবার বুধবার দেখা গিয়েছিল একাধিক সাংসদের সঙ্গে কিন্তু এখানেই এই বাড়িতেই রাত্রিবেলায় বৈঠক করেছিলেন 4 জন মতো জানা যাচ্ছে, যে মালা রায় সহ 4 বিদ্রোহী সাংসদের সঙ্গে সেদিন বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী এই ঠিকানাতেই বুধবার রাতে। এবং আজ ফের একবার শনিবার যে তথ্য উঠে আসছে, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারাও বিমানবন্দর থেকে নেমে সরাসরি চলে এলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। ভূপেন্দ্র যাদব বৈঠকে রয়েছেন, কিন্তু সাথে আর কে কে রয়েছেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধুই কি বিদ্রোহী সাংসদ হিসেবে শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নাকি তাদের সাথে আরও কেউ রয়েছেন? গতকালকেই 19 জনের সই সামনে এসেছে। সেই 19 জনের সইয়ের পর বারবার কিন্তু বিদ্রোহী সাংসদরা বলছিলেন তারা 20 জনের ব্লক, এবং সেই 20 জনের ব্লকে 20তম ব্যক্তিকে বারবার এই প্রশ্ন উঠে আসছিল। এবং সেখানে 20তম ব্যক্তি আর কেউ নন, বলাই বাহুল্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখানে কিন্তু বিদ্রোহীদের যে বিদ্রোহ, তাতে বেশ কিছুটা সুবিধা একদিকে পাওয়া যাচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমন 20তম সাংসদ হিসেবে লোকসভায় তিনি বিদ্রোহ করার ক্ষেত্রে তৃণমূলে থেকে তিনি 20তম বিদ্রোহী সাংসদ হচ্ছেন, তেমনি তার পরিবারের সদস্য আমরা জানি যে নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি বিধায়ক। ফলে যে 64 জনের ব্লক রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পশ্চিমবঙ্গ বিধানসভায়, সেই 64 জনের সংখ্যা কি তাহলে বেড়ে 65 হতে চলেছে? এই প্রশ্নের উত্তরও কিন্তু ক্রমশ সরল হয়ে উঠছে। এবং সুব্রজিৎ, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে কিছুক্ষণ আগেই বৈঠক শুরু হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ভূপেন্দ্র যাদব এবং তাদের সঙ্গে আরও কেউ হয়তো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রয়েছেন ভিতরে, এরকমই তথ্য উঠে আসছে। কারণ কখনো বিপ্লব দেবকে দেখা গিয়েছে, কখনো নিশিকান্ত দুবেকে দেখা গিয়েছে। এবং বুধবার নিশিকান্ত দুবে তিনি যখন বৈঠক করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী এবং 4 বিদ্রোহী সাংসদের সঙ্গে, তারপরেই কিন্তু দেখা গেল বৃহস্পতিবার সকালে প্রকাশ ঠিক বড়াইক তিনি পদত্যাগ করলেন রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে। এবং তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে প্রকাশ ঠিক বড়াইক বেছে নিলেন নিশিকান্ত দুবের বাংলোকেই। ফলে নানানভাবে কিন্তু একটা যোগসূত্র তৈরি হচ্ছে এবং সেই যোগসূত্র থেকে জল্পনাগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। ফলে এই মুহূর্তে এই বাড়ির ভেতরে কে কে রয়েছেন এবং বৈঠকে কি হচ্ছে? সব থেকে বড় প্রশ্ন, এই যে 19 জনের নাম সম্বলিত তালিকা, যে 19 জন মিলে বিদ্রোহী ব্লক তৈরি করেছেন, সেখানে 20তম স্বাক্ষরকারী হিসেবে কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে? এইটা এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ ভেতরে ইতিমধ্যে 2 জন সাংসদ, একদিকে শতাব্দী রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা পৌঁছে গেছেন। শতাব্দী রায় ইতিমধ্যেই বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কি তাহলে 20 নম্বর স্বাক্ষরকারী হিসেবে বিদ্রোহী ব্লকে তিনি সই করতে চলেছেন? এইটা এখন প্রশ্ন। ভেতরে খবর পাওয়া যাচ্ছে যে ভূপেন্দ্র যাদব রয়েছেন, আর কোনো বিজেপি নেতা রয়েছেন কিনা, কি চলছে বৈঠকে কিছু সময়ের মধ্যেই সামনে আসবে। 19 জনের নাম সম্বলিত একটি তালিকা ইতিমধ্যেই সামনে এসেছিল, যেখানে কার কার নাম ছিল দেখতে পাচ্ছেন। পরপর সেই নাম আপনাদের সামনে রাখছি। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে শতাব্দী রায়, বাপি হালদার, একেবারে 19 জনের তালিকা সামনে এসেছিল। শর্মিলা সরকার, বর্ধমান পূর্বের যিনি সাংসদ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, নাম ছিল জগদীশ বর্মা বাসুনিয়ার। এছাড়াও অসিত মাল, তার নামও ছিল। অরূপ চক্রবর্তী, বাঁকুড়ার সাংসদ, তার নামও ছিল। রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলির সাংসদ, এই 19 জনের তালিকায় তার নাম ছিল। যাদবপুরের সায়নী ঘোষ, খলিলুর রহমান, পরপর সেই নাম আপনাদের সামনে রাখছি। আবু তাহের খান, ইউসুফ পাঠান, বহরমপুরের সাংসদ, তার নামও ছিল। মিতালি বাগ, আরামবাগের তৃণমূল সাংসদ। এছাড়াও মালা রায়, কালীপদ সরেন, এরকম 19 জনের নাম সম্বলিত, সই সম্বলিত তালিকা ইতিমধ্যেই সামনে এসেছে। এখন সব থেকে বড় প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে আমি আবার শিবাশিসের কাছে চলে যাব, তাহলে 19 জনের সই সম্বলিত তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে শিবাশিস। তার মানে 20 নম্বর স্বাক্ষরকারী হিসাবে এবার কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম থাকতে চলেছে? এটাই তো প্রশ্ন। দেখো, এই প্রশ্ন এখনো প্রশ্ন আছে কয়েক মিনিটের জন্য, কারণ কিছুক্ষণ পরে কিন্তু সব প্রশ্নের সমাধান হতে চলেছে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়,
সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই 20তম ব্যক্তি হতে চলেছেন যে 20 জনের কথা বারবার বলার সময় বিদ্রোহী সাংসদরা বলছেন। 19 জনের সই সামনে এলেও তারা বারবার, জগদীশচন্দ্র বাসুনিয়া কালকে একাধিকবার তিনি কিন্তু বলেছেন আমরা 20 জন রয়েছি। আবু তাহের খান, আমরা যখন গতকালকে এবিপি আনন্দের পক্ষ থেকে আবু তাহের খানের সাথে কথা বলি, তিনিও কিন্তু বলেছিলেন আমরা 20 জন রয়েছি। বারবার প্রশ্ন উঠছিল 19 জনের সই এলে 20 জন তারা সেই 20তম ব্যক্তিকে, এবং 20তম ব্যক্তি কিন্তু আর কেউ নন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনটাই স্পষ্ট হয়ে উঠছে, কারণ এই নয় মতিলাল নেহরু মার্গ, এই যে ঠিকানা ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী, ভূপেন্দ্র যাদব এবং কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি যে বিষয়টা তুলে ধরবো, ভূপেন্দ্র যাদব কিন্তু নির্বাচনের দায়িত্বে ছিলেন। পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন, যাকে বলা যায় পালা বদলের নির্বাচন, 26-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু ভূপেন্দ্র যাদব নির্বাচনী পর্যবেক্ষক, কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন। ফলে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রতিটা অঙ্ক তার ভীষণ রকমভাবে চেনা। বিপ্লব দেব গত সোমবার তিনি এসেছিলেন বৈঠকে, নিশিকান্ত দুবে ছিলেন গত বুধবারের বৈঠকে। এই প্রত্যেকের সঙ্গে কিন্তু পশ্চিমবাংলার একটা যোগসূত্র রয়েছে। এর আগেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের অংশ নিতে দেখা গিয়েছে, এবং সেই কারণেই এই বিদ্রোহী ব্লকের সাংসদ হিসেবেই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলতে এসেছেন, সে কথা আমরা বৈঠক সূত্রে জানতে পাচ্ছি। এবং শতাব্দী রায়, এর আগেই আমরা দেখেছি সোমবারের যে বৈঠক, শুভেন্দু অধিকারী জোড়া বৈঠক করেছিলেন বিদ্রোহীদের সঙ্গে। একদিকে যেমন ভূপেন্দ্র যাদবের বাংলোতে তিনি দুপুরবেলা বৈঠক করেছিলেন, সান্ধ্যকালীন যে বৈঠক যেখানে তিনি সাংসদদের এক এক করে প্রত্যেকের সাথে কথা বলেছিলেন, সেই বৈঠকে কিন্তু ঘটেছিল শতাব্দী রায়ের বাড়িতে। আর আজ দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের গাড়িতে। অর্থাৎ যোগসূত্র ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। শতাব্দী রায়ের পাশে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট হতে চলেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকের সদস্য হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। বেশ, শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি 20তম বিদ্রোহী সাংসদ তৃণমূলের হতে চলেছেন। এই যে জল্পনা, এই জল্পনার অবসান আর কিছু সময়ের মধ্যে হতে চলেছে। এই মুহূর্তে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।